হাই গাইস, গুড মর্নিং। তো সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। তো আজকে আমি একটা ছোট্ট ব্লগ দিচ্ছি যে একটাতে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা হয়ে গেছে। তো কিছু বাজারে গেছিলাম, ঘুম থেকে উঠে দেখি ও বাজার থেকে চলে এসেছে। তো দেখো আজকে আঙুর নিয়ে এসেছে, আম নিয়ে এসেছে। আমি একটু বলেছিলাম আম খাবো। আমটা আগে কিছুদিন আগে আমার শ্যুট হচ্ছিল না। তো এখন আবার আমটা আনতে বলেছে, আম পেয়ারা যে ফলগুলো এনেছে টুকটাক করে। তো তোমার সাথে ভিডিও করছি। ডাব নিয়ে এসছে। আর আজকে মেন উদ্দেশ্য ভিডিও করার একটাই কারণ, তোমাদের খারকল পাতা। এটাকে তোমরা কী পাতা বলো আমি জানি না। অনেকে ভ্যাটকল পাতা বলে, খারকল পাতা বলে। তো হাসবে না, একটা কথা বলি, আমি জীবনেই প্রথম খাবো এই খারকল পাতা। কারণ আমি এর আগে দেখেছি, ক্ষিতীশ বলেছে ও খেয়েছে, বাট আমি কোনোদিনই খাইনি। কারণ এটা নাকি গাল চুলকায়, হাত চুলকায়। তো ওটা যখন ও এনেছে আমি দেখছিলাম, তা বাট আমাকে মানে কাটতে দেয়নি, ও কেটে দিয়েছে। ভাপিয়ে ফেলে দেওয়ার পরে আমি কালো জিরে আর লঙ্কাটা করে নিয়েছি। আজকে তো শনিবার, নিরামিষই। তো কেমন লাগবে জানি না, তবু চলো বসে গেলাম মিক্সারে, কারণ শিলনোড়ায় বেটে নিতে হয়। তো তোমরা যত কম বেশি করে সবাই জানো আমি বাড়ি ছাড়া ভাড়া বাড়িতেই থাকি, যার জন্য এখানে সব কিছু আমার কাছে নেই। যতটুকু যেভাবে পারি দুজনের ম্যানেজ করে নিই, আর সবই আমার বাড়িতেই আছে। তো এখানে যেরকমভাবে দুজনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আছে। তো আমি রান্নাটা যেভাবে পেরেছি করেছি, একটু কালো জিরে দিয়ে আর লঙ্কা দিয়ে। এটা পেঁয়াজ রসুন দিলে ভালো হয়, ভালো লাগে শুনেছি। তো নিরামিষই যেহেতু, আমি ওসব কিছুই দিইনি। তো এইভাবে আমি খারকুল পাতাটা এইভাবেই রান্না করেছি। তো চলো দেখতে থাকো এটা কেমন লাগে এবং এর লুকটা কেমন আসে, তোমরা দেখতে থাকো। ততক্ষণে তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে মানে ফলো করোনি, তারা আমার চ্যানেলটাকে ফলো করে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। চলো। এই যে হয়ে গেছে এটা, ঠিক আছে। দেখো এটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে, কচু শাকের মতো অনেকটা রান্না করতে হয়। তো তোমরা এইটা এইভাবে নিরামিষি না করে যে চিংড়ি মাছ দিয়ে কোনো কিছু দিয়ে করবে, বাটা দারুণ লাগবে আশা করি। তো আমার তো পুরো রেডি হয়ে গেছে। আমি কাঁচা সরষের তেল দিয়ে লেবু রস দিয়ে একটু খেয়েছি, তো ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে।